أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা যে সংক্ষিপ্ত বর্ণ নিয়ে আলোচনা করতেছিলাম, তো তার এবার র পর্যন্ত, দাল পর্যন্ত শেষ। আজকে র থেকে শুরু করব। তো যে হরফটি দেখতেছি, এই হরফ সম্পর্কে আমরা পূর্বে জেনে এসেছি, বাট এই হরফের সংক্ষিপ্ত রূপগুলো আজকে দেখব। যেটি দেখতেছি এটির নাম র, আর এই জা এটির নাম জা। তো র জা দেখতে একই, বাট নুক্তা আছে এক নুক্তা উপরে। হ্যাঁ, এক নুক্তা উপরে থাকলে এটা জা হয়ে গেছে, এছাড়া কিছু না। এখন বিষয় হলো রটা প্রথম অবস্থায় কেমন থাকে, মাঝে এবং শেষে কেমন অবস্থা থাকে সেটা দেখতে হবে। রটা প্রথম অবস্থায় এমন থাকে, এক কথা মূল হরফ, এবং মাঝে থাকলেও, শব্দের মাঝে থাকলে এমন হয়, শব্দের শেষে থাকলেও এমন হয়। এতটুকু বুঝছেন তো আপু? হ্যালো? হ্যাঁ, তাহলে বুঝছি। যা, র আর যা সেম, রজা সেম। প্রথম হ্যাঁ, অবস্থায় এরকমই থাকবে, শুধু নুক্তা থাকবে ঝার উপরে, তাছাড়া এদের ভিতরে এই রকমই থাকবে। এখন উদাহরণস্বরূপ বলতে গেলে কোরআন শরীফের ভিতর থেকে দেখাতে হবে। তাই এই জন্য আমি কোরআন শরীফটা নিয়ে আসি আপনাদের দেখানোর সুবিধার্থে। হুম, এই যে, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে র, দেখেন র শব্দের শেষে দেখেন, দেখছেন একটা শব্দের সাথে মিলিত অবস্থায় আছে, লাস্টে এমন হয় র। ঠিক আছে? এবং অটা যখন প্রথম অবস্থায় থাকে, দেখেন কোন শব্দের প্রথম অবস্থায় থাকে, এইটুকু একটা মনে করেন শব্দ রকম। তা এদের প্রথম অবস্থায় দেখেন কারোর সাথে মিলিত অবস্থায় নেই, একাকিত্ব আছে। যখন লাস্টে বসছে কোন শব্দের, তখন দেখেন শব্দের সাথে মিলিত হয়ে লাস্টে গেছে। যার বেলাও দেখলেও সেম ওই একই জিনিস পাবেন, দেখেন প্রথম অবস্থায় এবং মাঝে এবং শেষে একই অবস্থায় থাকে। আর আছে, দেখি এই যে র, যা আর র একই রকম, দেখেন শেষে মাঝে। তো রজা ক্লিয়ার হয়েছে, বুঝছেন? হ্যাঁ, বুঝতেছি। এবার আজকে আমরা জানবো সিন আর শিন। সিন, শিন। সিন। সিন শিন, দেখেন এরা, এদের বিষয়টা কিরকম। এরা তিন দাঁত বিশিষ্ট, কত দাঁত? তিন দাঁত বিশিষ্ট। তিনটা। দুইটা হরফ আছে, তিন দাঁত বিশিষ্ট কয়টি হরফ? দুইটা হরফ। দুইটা হরফ, শিন আর সিন। এখন শিন হলো তিন দাঁত আছে, সাথে তিনটা নুক্তা আছে। সিনের বেলায় এক নুক্তাও থাকবে না, শুধু তিন দাঁত থাকবে, এতটুকুই পার্থক্য। এখন সিনের প্রথম অবস্থায় থাকে এরকম, মাঝে থাকলে এরকম থাকে, এবং শেষে যখন বসে পূর্ণরূপ নিয়ে বসে। এটা আমরা এক্সাম্পল হিসাবে দেখে আসি, সিন আর শিন। এই যে প্রথম অবস্থায় বলেছিলাম এরকম থাকবে, দেখেন মেলে কিনা, এই সিনের সাথে ওই সিন মেলে। হ্যাঁ। এই দেখেন, দেখছেন এরকম আছে না সিন? ওখানেও সেম আছে, হুম। দেখেন এখানেও কি সেম আছে না?
হ্যাঁ এখন আচ্ছা। মাঝে কিরকম হয়, মাঝে দেখেন এই যে এইটুকু দেওয়া আছে দেখবেন ওখানে, ওখানে শুধু এইটুকু দেওয়া আছে, তাহলে আমরা দেখি মেলে কিনা। এই যে মাঝে, মাঝে এইটুকু আছে না, ওর আগে অন্য হরফ আছে হ্যাঁ, দেখবেন, কি মিলতেছে? শিনের বেলাও সেম হবে, আর খালি নুক্তাটা বাড়বে, এছাড়া কিছু না। এরপরে আমরা যেন বেশি করে দিয়ে দিই, সদ আর দদ দেখেন একটা আর একটার সাথে মিলিত, এই সদ দদটাও একটা আর একটার সাথে মিলিত, খালি নুক্তা থাকবে। দেখেন প্রথম অবস্থায় সদ বসলে এমন বসবে, মাঝে বসলে এমন বসবে, শেষে বসলে পূর্ণরূপ নিয়ে বসবে, এতটুকুই। বদের বেলাও সেম। এখন আপনাদের কাজ কি থাকবে জানেন? এইগুলা একটু দেখে দেখে মিলানো, এগুলা দেখে দেখে মিলানো, এই কারণে যখন আপনি ওইটা দেখে আগে চেনা শুরু করবেন, এরপরে পড়তে গেলে একবারে পারবেন। কি বুঝাইতে পারছি আপু? হাসি আপু ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। আপনার কাজ হবে কি, এই যে হরফগুলো এটা দিলাম আমি বুঝতে হবে, অক্ষর চিনতে হবে, অক্ষর হ্যাঁ, চিনলে আগে চিনা, আগে উচ্চারণ চিনা, করা তাহলে যাবে। র থেকে শুরু করে দুইটা, চারটা, ছয়টা পড়া দিছি। এরপরে এই বাকি হরফগুলো আগামী ক্লাসে হবে, এতটুকুই পড়া দেবো। আপনাদের কাজ হবে কি, কোরআন শরীফ অথবা যে সূরা মুখস্থ আছে সেটা বেরো করবেন, বেরো করে যতটুকু পড়া দেওয়া আছে, কয়টা আছে, কোথায় কি অবস্থায় আছে, সিন দেখতে কেমন, এই সিন গুলো দেখতে কেমন, র গুলো দেখতে কেমন, প্রত্যেকটা জায়গা থেকে আমি বেরো করে 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 দেখবেন যে আসলে হুজুর যতটুকু দেখাইছে সাথে মেলে কিনা। ঠিক আছে, এইভাবে করে দেখে দেখে কাজ করবেন। এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? না, আজকে আর কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, এই তো গুড, এতটুকুই আমি